রান্নাঘর শুধু একটা স্থান নয়, এটা আপনার বাসার হৃদয়, যেখানে পরিবারের জন্য খাবার তৈরি করা হয়, যেখানে প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া হয় হাসির মুহূর্ত, আর সেখানে প্রতিদিনই ব্যস্ততার মাঝে খুঁজে পাওয়া যায় এক টুকরো শান্তি। সাপ্তাহিক বাজারগুলো গুছিয়ে নিয়ে দুপুরে রান্না করলাম, আর কিচেন কাউন্টার টপ সুন্দর মতো নতুন জিনিস দিয়ে সাজিয়ে নিলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। অফ ক্যামেরায় নাস্তা করে নিয়ে এই যে এখন বের হয়েছি, যাচ্ছি মলে। আর আমার সংসারের খুবই প্রয়োজনীয় জিনিস একটা আজকে কিনতেই হবে। এই জিনিস ছাড়া আমার একদমই চলছে না বা চলেও না। আপনাদের ভাইয়া যেহেতু ছুটি আছে, তাই সকাল সকাল চলে আসলাম মলে। আর আমার শখের জিনিস, পছন্দের জিনিসটা এখন কিনবো, আর বাসায় গিয়ে শেয়ার করব আমি কি জিনিস কিনেছি। আমার মতো অনেক আপুরাই আছেন যারা এই জিনিসটা ব্যবহার করেন, তারা এই জিনিসটা কিন্তু মানে ছাড়া একদমই থাকতে পারবেন না, যেমন আমি পারছি না। আমার একদিন যদি এই জিনিসটা না থাকে, পরের দিন দেখা যায় যে আমি অন্যরকম হয়ে যাই। তো এই জিনিসটা কেনার জন্য এই যে চলে এসেছি। এখন মার্কেটে আসলে তো অনেক ব্র্যান্ডের জিনিস থাকে, আর এখানে সেলসম্যানগুলো তো চায় তাদের জিনিসটা মানে যে কোম্পানিটাকে মানে রিপ্রেজেন্ট করে সেইটা বিক্রি করে দেওয়ার জন্য। তো আমরা আমাদের বুঝ মতো একটা কিনে নিয়ে আসলাম। আর যেহেতু মলে গিয়েছি, বাজারও বেশ কিছু করেছি, সাপ্তাহিক বাজার লাগবে সেগুলো করে নিয়ে আসলাম। আর আসার পথে আবার ডাক্তার দেখিয়ে আসলাম। আমার অনেক প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, কিন্তু আমি উত্তর দিতে পারছি না। আমি একটু সিক আছি, যার কারণে ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি করতে হচ্ছে। সেজন্য অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারছিলাম না। ইনশাল্লাহ পরে সময় করে দিয়ে দেব। আর এই যে আসার পথে আমার বাসার পাশেই, মানে আমার বাসায় ঢুকতেই বেশ একটু দূরেই এক ভাই সুন্দর মতো একটা বাগান বানিয়েছে, মানে সবজি বাগান তৈরি করেছে। আমি গাড়ি নিয়ে আসার সময় প্রতিদিনই দেখি, আর আমার অনেক লোভ হয়, যেহেতু লাউ গাছ আছে, লাউ পাতা। আজকে যেহেতু আপনাদের ভাইয়ের সাথে ছিল, তাই বললাম দেখো তো এই সবজি বাগানটা কোনো বাঙালি ভাইয়ের কিনা। তো আপনাদের ভাইয়া গাড়ি থেকে নেমে গিয়ে জিজ্ঞেস করাতেই দেখে যে হ্যাঁ, একটা চিটাগাংয়ের এক ভাইয়ের এটা বাগানটা করেছে। তো আমি কিনে নেওয়ার জন্য আর কি বললাম যে এখান থেকে কিছু লাউ পাতা আমাকে যেন দেয়, আমি কিনবো। তো উনি আমাকে দেখেন কত কিছু দিয়েছে, কিন্তু কোনো পয়সা নেয়নি। আসলে এই বিদেশে আসার পরে ফ্রিতে আমি এই প্রথম লাখ টাকার জিনিস পেলাম। এর আগে কেউ কখনো আমাকে এরকম লাউ, লাউ পাতা, লাল শাক এত কিছু কখনোই দেয়নি। আর এগুলো কিন্তু দুবাইতে খুব কম পাওয়া যায়, মনে করেন লাখ টাকা দামের মতো। সেই লাখ টাকার জিনিস আজকে আমি ফ্রিতে পেয়েছি। আর আপনাদের ভাইয়া তাকে টাকা দিতে গিয়েছে, কিন্তু সে টাকা নেয়নি। আর এই যে বাজারগুলো করে নিয়ে এসছি, এখানে অনেকগুলো আমি 3 কেজির মতো আমি এখানে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। আর চিংড়ি মাছটা আমার অনেক লাগে, আর সামনে যেহেতু রোজার মাস আসছে, চিংড়ি মাছের অনেক আইটেম করতে হয়। তো এই বেশি করে চিংড়ি মাছ নিয়ে আসলাম। এগুলো এখন আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেবো গুছিয়ে বাজারগুলো। তারপরে তো আবার দুপুরের রান্নাবান্নাও আছে। ছোট দিনের সাথে পাল্লা দিয়ে ঘরে বাহিরের কাজগুলো এখন করতে হচ্ছে। আর বেশি দিনও নাই, রোজার মাস চলে আসছে। রোজার জন্য বেশ কিছু প্রিপারেশনও আমাদের নিতে হয়। তো সব কিছু মিলিয়ে আর কি ব্যস্ত আছি। আর আমার খুবই প্রয়োজনীয় এবং সংসারের জন্য খুবই জরুরি একটা জিনিস কিনেছি। এই যে দেখেন, ওভেন কিনেছি। আমার আগের ওভেনটা কিন্তু মানে ভালোই ছিল, কেন জানি চালু করার সাথে সাথেই যে ভিতর থেকে মনে হচ্ছিল সাইডে যে লাইট জ্বলছে ওখান থেকে না একটু মানে আগুনের মতো যেন একটু আসছিল, আর একটু পোড়া পোড়া স্মেল করছিল, যার কারণে ওটা আবার চেঞ্জ করে ফেললাম। আপনাদের ভাইয়া ভয় পাচ্ছিল, যেহেতু বাসায় আমি একা থাকি, বলছে যে তুমি যদি কিছু গরম করতে যাও বাস্ট হয়ে যায়, সেজন্য সেটা আবার ফেলে দিলাম, দিয়ে নতুন একটা ওভেন কিনে নিয়ে আসলাম। আর এই ওভেন কিন্তু খুবই ইমার্জেন্সি একটা জিনিস সংসারের জন্য। এটা ছাড়া তো আমি একদমই চলতে পারি না। জানি না যারা ইউজ করে
তারা কিন্তু তাদের কাছে শুনলে বোঝা যাবে এটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস। আর এখন তো এটা প্রতিটা ঘরে ঘরেই আছে। আর এই যে দেখেন, আমি একটু ডেকোরেশন করছি, ওভেনের উপরে কিভাবে একটু সাজাবো সেই চিন্তা করছি। তো ভাবলাম একটু নতুন করে সাজাই। আসলে কি এই কাজগুলো করতে অনেক সময় ব্যয় হয়, অতটা সময় এখন পাই না। আগে একটা সময় ছিল যে কোনো কিছু কিনে নিয়ে আসলে সেটা কিভাবে রাখলে কিভাবে করলে ভালো লাগবে ওটা নিয়ে বিজি থাকতাম। এখন দেখা যায় একদিন করি, বাকি দিনগুলোতে ওইভাবেই রেখে দিই। আবার যেদিন মনটা একটু ভালো থাকে বা শরীরটা একটু ভালো থাকে সেদিন আবার একটু গুছিয়ে নিই। যাই হোক, আজকে একটু নতুনভাবে নতুন করে কিচেন কাউন্টার টপের একটা সাইড সুন্দর করে গুছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস। সে চাইলে অনেক কিছুই তার অভ্যাস চেঞ্জ করতে পারে। সময়ের সাথে সাথে মানুষের যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি সময়ের সাথে সাথে মানুষের অভ্যাস, দায়িত্ব, কর্তব্য, ভালো লাগা, মন্দ লাগা আরও অনেক কিছুরই পরিবর্তন হয়। আর সব পরিবর্তন কিন্তু খারাপ কিছু না। কিছু কিছু পরিবর্তন আমাদের নিজেদের ভালোর জন্য করতে হয়। যেমন ওভেনটা কিন্তু আমার খুবই জরুরি। এটা ছাড়া কিন্তু দেখা যাচ্ছে আমি এক সপ্তাহ যে ওয়েট করব ওরকম সময় আমার নাই, আমার লাগবেই। যেহেতু একদিন আগে নষ্ট হয়েছে, পরের দিন যেই এটা কিনে নিয়ে আসছি। অন্যান্য জিনিস যেমন ফ্রিজ বা অন্য কোনো কিছু ভারী জিনিস কিনলে সেটা কিন্তু 2-3 দিন পরে ডেলিভারি দেয়। আর ওভেন কেনাতে সুবিধা হলো সাথে সাথে দিয়ে দেয়, এটাই হচ্ছে সুবিধা। যাই হোক, ওভেনটাও একটু সুন্দর মতো গুছিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর কিচেন কাউন্টার টপটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে আমার বন্ধুদেরকে মনে করিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে বলেন। আমার আগের ওভেনটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছিলাম, এতটা ভালো ছিল, হঠাৎ করেই ডিস্টার্ব দেখা দিল। আসলে শখের জিনিসগুলো বেশি দিন টিকে না। আর যত যাই বলি না কেন, পুরনো জিনিসের জন্য কিন্তু মায়া একটু বেশিই থাকে। নতুন জিনিস কিনলে বা নতুন জিনিস পেলে যেরকম আনন্দ লাগে, পুরাতন জিনিসকে বিদায় দিতেও কিন্তু ঠিক ততটাই কষ্ট লাগে। তো যাই হোক, আমি আমার কিচেনের কাউন্টার টপটা সুন্দর মতো একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে রমজান যেহেতু চলেই এসেছে আর বেশি দিন নাই, তো ভাবছিলাম টুকটুক করে যতটুকু পারি বেশ কিছু ফ্রোজেন ইফতার আমি রেডি করে রাখি। আর এই ইফতারির আইটেমগুলো কিন্তু নর্মালি বিকালে নাস্তা হিসেবেও অনেক কাজে লাগে। তো আমি বেশ কিছু পাপ রেডি করে রাখছি। আর পাপের ভিতরে যে আমি পুরটা দিচ্ছি এটা আমি একদিন আগেই রেডি করে রেখেছিলাম, আজকে আমি পাপটা রেডি করে রাখছি। আর এইভাবে পাপগুলো রেডি করে ডিপ ফ্রিজে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর এর ভিতরে আমি মার্কেটে যতবার গিয়েছি আমার চোখের সামনে বেশ কিছু ফ্রোজেন আইটেমও পড়েছে, সেগুলো আমি কিনে নিয়ে আসছি। অলরেডি আমি এখন থেকেই শুরু করে দিয়েছি বাসায় বানানো, এবং বেশ কিছু রেডিমেড ফ্রোজেন আইটেমও কিনে আমি রেখে দিচ্ছি, যেহেতু রোজার বেশি দিন বাকি নাই। আর রোজার মাসে তো দেখা যায় এই কাজগুলো করতে গেলে নামাজ ইবাদত এগুলো কিন্তু করা যায় না। তাই আমি সব সময় চেষ্টা করি, কিছু কিছু আইটেম আছে যেগুলো ঘরে তৈরি করি, আবার বেশ কিছু আইটেম আছে যেগুলো আমি কিনে ফ্রিজে সংরক্ষণ করি আর কি। এতে আমার অনেক সুবিধা হয়। আর আমার মতো আমি মনে করি অনেক আপুরাই আছেন, তারাও এই কাজগুলোই করেন। আর কিছু কিছু কাজ আছে আমাদের গৃহিণীদেরকে আগের থেকেই পরিকল্পনা করে নিতে হয়, তাহলে কিন্তু দেখা যায় যে সঠিক সময়ে সঠিক কাজগুলো আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। যেহেতু রোজা আসছে, রোজার ফ্রোজেন আইটেমগুলো যেগুলো তৈরি করে অনেক দিন রাখা যায়, এখন থেকে আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরেই এগুলো করে রাখা উচিত। আর আমাদের সবার বাসায় তো বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু আবার ভাজা পোড়ার মধ্যে এই ধরনের খাবারগুলো বিশেষ করে চিকেনের আইটেমগুলো বেশি পছন্দ করে। ওরা কিন্তু ছোলা বুট বা পেঁয়াজু এগুলো পছন্দ খুব কম করে, তারা আবার চিকেনের আইটেমগুলো খুব বেশি পছন্দ করে। আজকে আমি অনেকগুলো পাপ তৈরি করেছি। আর এই যে পাপগুলোকে আমি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি একটু আপনাদের সাথে শেয়ার করছি।
আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা আরও অনেক সুন্দর করে তারা পাপ তৈরি করেন বা অন্যান্য নাস্তা তৈরি করে সুন্দর করে ফ্রোজেন করেন। এই যে দেখেন আমি কি সুন্দর করে আমি ফ্রোজেন করে নিচ্ছি আস্তে আস্তে। আর বেশ কিছু রেডিমেড আইটেমও কেনা আছে, আর যে প্রনগুলো নিয়ে আসছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। প্রন দিয়েও কিন্তু আমি অনেক মজার মজার ইফতারি আইটেম তৈরি করব। আর এই যে দুপুরের রান্নাবান্না সেটাও একটু শেয়ার করি। রুই মাছগুলো ভেজে আমি সুন্দর করে বেগুন দিয়ে, আলু দিয়ে আর সাজনা ডাঁটা দিয়ে রান্না করেছি। আর যেই ভাই আমাদেরকে বেশ কিছু সবজি দিল একদম মানে গাছ থেকে পেড়ে, সেই কচি লাউটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। লাউ পাতা আমি ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর লাল শাক রান্না করেছি। এই যে খুবই মজার, একদম ফ্রেশ গাছ থেকে পাড়া খাওয়া সবজির মজাই আলাদা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।